আসলে আমার জানা নাই কি কারণে আমাকে হয়রানিগুলো করা হয়েছিল। এর কারণ খুঁজলে আমি একটা জিনিসই দেখতে পাই, সেটা হলো আমাকে এই শরণখোলার প্রত্যেকটা মানুষ হৃদয় থেকে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ আমাকে হৃদয় থেকে, মন থেকে, অন্তর থেকে ভালোবাসে। শুধুমাত্র এই প্রতিহিংসার কারণে আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। আমি এখন বলবো না, অনেক কথাই বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আবার আমি এত নির্যাতিত হওয়ার পরেও আমাকে বিভিন্ন মাধ্যমে ফোন করেছেন, অমুকের বাড়ি, অমুকের দোকান, অমুকের এটা সেটা ভাঙবেন, জ্বালাই দেবেন। আমি তাদেরকে, তারা এখানে অনেকেই আছেন, আমি তাদেরকে একটা কথাই বলছি, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে গেছে। এর পিছনে একটাই কারণ ছিল, তারা স্বৈরাচার, খুনি, নির্যাতনকারী, মামলা হামলা ফেসিবাদী যত চরিত্র আছে পৃথিবীর ইতিহাসে যা আছে, স্বৈরাচারদের খাতায় যা আছে, তার চেয়েও মনে হয় যে 100 গুণ বেশি নির্যাতন আমাদের কাছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি সেই আওয়ামী লীগের মতো করতে থাকি, অন্যায় অপরাধ, কারো হামলা, বাড়ি মামলা, কারো বাড়ি আগুন জ্বালাই দেওয়া, তাইলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ সবচেয়ে পছন্দ করে ক্ষমাকারীকে। আমরা যদি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিই, ইনশাল্লাহ এই বিএনপি বাংলাদেশে আগামী 100 বছরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে। অতএব আমি আপনাদের বলতে চাই, কেউ মামলা হামলা, কারো উপরে বাড়ি আগুন জ্বালানো, এইগুলো থেকে বিরত থাকবেন সবাই, আমার অনুরোধ। চাঁদাবাজি, লুটপাট যারা করছেন, তারা কিন্তু আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম নয়। আমাদেরকে যেন মানুষ অন্তত যে ভালোবাসাটা দেয়, সেই ভালোবাসা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। এই দুনিয়া খুব কম সময়ের জন্য, অনেক সময়ের জন্য না। শেখ হাসিনার দাম্ভিকতা, আওয়ামী লীগের দাম্ভিকতা, ছাত্রলীগের দাম্ভিকতা, 3 দিনের মধ্যে তাদের সেই দাম্ভিকতা আল্লাহ কোথায় নিয়ে গেছে, চুরমার করে দিয়েছে তাদের দাম্ভিকতা। অতএব সেই কারণেই আমি বলতে চাই, আমরা কেউ যেন তাদের মতো অন্যায় অপকর্মে লিপ্ত না হই। তাই আর বেশি কথা বলবেন, আপনাদের অনেক ধৈর্য ধরেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে আমরা মিটিং শেষ করে ইনশাআল্লাহ সবাই আমার বাসার দিকে যাবেন। ওইখানে আপনাদের লাঞ্চের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সামান্য ব্যবস্থা আছে। কেউ কোনো কষ্ট নেবেন না, ভালো মন্দ কম বেশি হইতেই পারে। অতএব আমরা সুস্থভাবে, সুন্দরভাবে, আমরা জিয়া সৈনিক সেই আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা আমরা বজায় রাখবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান আমর হোক। ভুলে গেছি, যে কারণে আবার একটু কথা বলছি। সেটা হলো, আমাদের দেশে সংখ্যালঘু বলতে কোনো জিনিস নাই। এই দেশে, এই মাটিতে যার জন্ম হয়েছে, সবাই এই দেশের নাগরিক, সবাই বাংলাদেশী। হিন্দু ভাই যারা আছে, হিন্দু ভাইদের বাড়ি ঘরে কারো উপরে হামলা করবেন না, সেটা আমার অনুরোধ। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমরা কোন সংখ্যালঘু হিসাবে এদেশের মানুষকে বিবেচিত করব না। আগে দেখেছি আমরা বিভিন্ন ভাবে যারা হিন্দু রয়েছেন এদেশে, তারা মনে করে আওয়ামী লীগের কাছে নিরাপদ।
অথচ আমরা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রত্যেকটা হিন্দু ভাইরা একেবারে শান্তিতে নিরাপদে থাকে। আমরা তাদেরকে সেই নিরাপত্তা দেব, এই প্রত্যাশা রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আমরা